পাকিস্তানের হুমকির জবাব দিল ভারত। ভারতের রণদীপ জয়সওয়াল কালকে তার জবাবটা দিয়েছে। এখন ঘটনা হচ্ছে পুরো আপনার ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে গন্ডগোল। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে। এখন পাকিস্তানকে বারবার বলা হয়েছিল যে সন্ত্রাসবাদ কমাতে, ভারতে সন্ত্রাসবাদীদের ঢোকানো এগুলো বন্ধ না করলে আমরা ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেব তখন তারা বলেনি ভারত। কিন্তু দেখা গেল মাস আষ্টেক আগে ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করা হলো। মানে সিন্ধু নদীর জল পুরো বন্ধ, একদম শুকা হয়ে গেছে পাকিস্তান। এখন জল যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রের কি অবস্থা হবে? ভারত তো ওপর দিকে, বাংলাদেশ পাকিস্তান নিচের দিকে, জল সর্বদা নিচের দিকেই যাবে। এখন এই অনেক বড় বড় বাঁধ ফাঁদের গল্প টল্প শুনলাম, এখন সেগুলো সব হচ্ছে গিয়ে ঢবের চপ। এখন ভারত কিছুতেই হতো ইন্ডাস ওয়াটার ট্রিটি হাজার অ্যাপিল করলেও সেটাকে রিভিউ করছে না। এবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি যেটা যুদ্ধের হুমকি দিয়েছেন। যুদ্ধের হুমকিতে তিনি যা বলেছেন আনন্দবাজারে সেটা বেরিয়েছে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, পাকিস্তানকে এবার আয়না দেখালো ভারত। আনন্দবাজারে এটা বেরিয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ফাঁস হয়ে গেল, ইসলামাবাদের আসল উদ্দেশ্য। নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক। এবার বলা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি 24 ঘন্টাও কাটলো না ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুমকির যোগ্য জবাব দিল ভারত। ফাঁস হয়ে গেল ইসলামাবাদের আসল উদ্দেশ্য। নয়াদিল্লি থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে খাজা আসিফকে আয়না দেখালো বিদেশ মন্ত্রক। বাকযুদ্ধের সংঘর্ষের সূত্রপাত কি বলছে পাক মন্ত্রী? সম্প্রতি ARY নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা, যে মুহূর্তে আমরা বুঝতে পারবো আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আর জল আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। তবে এই বলেই তিনি থেমে থাকেননি পাক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত যদি দ্রুত জল সরবরাহ বন্ধ বা গতিপথ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, তার প্রমাণ পাওয়া যায়, তবে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এটা হচ্ছে ওনার বক্তব্য। এবার ভারত কি বলছে? কালকে রণদীপ জয়সওয়াল একটা উইকলি ব্রিফিং একটা করেছেন। এটা স্পেশাল ব্রিফিং, 19 শুক্রবার দিন করে ব্রিফিং করেন। এটা স্পেশাল ব্রিফিং ছিল পাকিস্তানের এই জবাব দেওয়ার জন্য। কি বলছেন রণদীপ জয়সওয়াল? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ভারত বিরোধী যুদ্ধ এবং সিন্ধু জলচুক্তি দিয়ে দেওয়া হুমকির বিষয়ে ভারত কঠোর অবস্থান নিয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নিজেদের ব্যর্থতার আড়াল করতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের থেকে দৃষ্টি সরাতে পাকিস্তান এই ধরনের বক্তব্য করে থাকে। ভারত এসব ভিত্তিহীন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া তিনি পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে মানে POKতে চলমান বিক্ষোভ এবং পাকিস্তান সরকারের ভুল নীতিগুলোর দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। এই যে ভিডিওটা অনেক লম্বা। এই ভিডিওটা দিলে পরে এখন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, পরে ভিডিও আমি আর এর সঙ্গে জুড়লাম না। কিন্তু একটা উত্তপ্ত আবহাওয়া একটা দেখা যাচ্ছে। মানে ভারত কি তাহলে বড় যুদ্ধের দিকে যাচ্ছে? এই যে আপনার এতগুলো যুদ্ধ জাহাজ জলে নামানো, দুটো সাবমেরিনে আপনার ওভারহেড লাগিয়ে দেওয়া 12টা,
উদ্দেশ্য তো একটা আছে, সেই উদ্দেশ্যটা কি সেটা তো সরকার জানে, আর পাকিস্তানের আইএসআই জানে। আমরা সাধারণ মানুষ আমরা জানবই করে। কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সুষ্ঠুভাবে চলছে না, কোথাও একটা কিন্তু গোলমাল রয়েছে। এই গোলমাল শুরু হয়েছিল কিন্তু ওই 2024 সালে, যখন পেহেলগাঁও যখন সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। তারপর 15 দিন চুপচাপ, তারপর হঠাৎ করে রাত্রিবেলাতে দমাদ্দম লেগে গেল। এবারও কি সেরকম কিছু হবে আমি জানি না। আমি সরকার না, আমি সরকারের অংশও না, আমি একজন সামান্য খবরদাতা। তা খবরে যেটা বেরিয়েছে আমি সেটাই আপনাদের জানালাম, যে ভারত বোধহয় ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। কারণ এর আগে আপনারা শুনেছেন এবং আমিও বলেছি, 12টা ওভারহেড সাবমেরিনের, 2টো সাবমেরিনের যোগ করা হয়েছে। এছাড়া নিউক্লিয়ার ওয়েপন, যেগুলো যুদ্ধজাহাজ, একটা যুদ্ধজাহাজ তো একা যায় না, তার সঙ্গে অনেক নৌবহর যায় এবং সঙ্গে সাবমেরিন যায়। কোনো যুদ্ধজাহাজ একা মুভ করে না। তো সেগুলো এখন চলছে। এখন ভবিষ্যৎ বলবে যে আমরা কোন দিকে যাচ্ছি। পৃথিবী কি আবার অশান্ত হবে? দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আবার একটা এই ধরনের যুদ্ধ যদি তৈরি হয়, যুদ্ধের পরিপ্রেক্ষিত যদি তৈরি হয়, সেখানে কোন কোন দেশ আবার এখানে অংশ নেবে, সেটাও প্রশ্নাতীত ব্যাপার। প্রশ্নাতীত নয়, হতে পারে তার কি, হতে পারে অন্যান্য কোনো দেশ। তবে চীন এখন এর মধ্যে যাবে না। এ প্রসঙ্গে বলি, চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে এসে পৌঁছেছেন, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। চীনের আপডেটটা আমি সন্ধ্যের ভিডিওতে দেব। এইটুকু মানে মানে ভারত পাকিস্তানের সম্পর্কের ব্যাপারটা শুধু আপনাদেরকে বললাম, যে ঘটনাটা এই দিকে যাচ্ছে, উত্তাপ বাড়ছে। যে কোনো দিন যে কোনো কিছু হয়তো ঘটে যেতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবেই, কিন্তু ঘটে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে এবং ঘটনার প্রতি নজর রাখতে হবে। যদি এই দক্ষিণ পূর্ব এশিয়া যদি অশান্ত হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ তার এতে গিয়ে পড়বে, মানে কবলে পড়বে। সেখানে আছে দুর্ভিক্ষ, থাকবে জল সংকট, থাকবে তীব্র খাদ্য সংকট। একই তো হরমুজ প্রণালী নিয়ে একটা গন্ডগোল চলছে। তার উপরে যদি এই যুদ্ধ আবার শুরু হয়, ওদিকে একটা যুদ্ধ চলছে ইউক্রেন আর রাশিয়া, আর একটা যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইউক্রেন আর রাশিয়া, ইসরায়েলের সঙ্গে ইরানের। এখন যে চুক্তি হয়েছে সেই চুক্তি তো ইরান মানেনি। ফলে এখনো পর্যন্ত দক্ষিণ লেবাননে এখনো পর্যন্ত বোমা মেরে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত কি হবে, ট্রাম্প নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবেন। তিনি যখন বলেছেন, তিনি একটা ব্যবস্থা তো করবেন প্রেসিডেন্ট হিসেবে, সেটুকু আশা তো রাখি। এখন দেখা যাক ভবিষ্যতে যা হবে, আমরা তাই নিয়ে আলোচনা করব। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।